বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা। করতে চাই না, তবে একটা কথা বলবার জন্যই আমি এসেছি, অন্তত পক্ষে ভোটার লিস্টে আপনাদের সকলকে বেশ ভালো করে লক্ষ্য করবেন নিজেদের পাড়াতে, এবং আপনাদের এই যে জায়গায় আপনাদের সকলে সমবেত হয়েছেন, আপনাদের এলাকার একজন মানুষের যত নাম যাতে আপনাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে নেওয়া যায়, না সরিয়ে দেওয়া যায়, তার জন্য আপনারা সচেষ্ট থাকুন। আপনারা যে কোনো মূল্যে আপনাদের প্রত্যেকের ভোটার লিস্টে নাম যাতে থাকে তার ব্যবস্থা, যে ভোটার লিস্ট আপনারা পেয়েছেন সেই ভোটার লিস্টে আপনাদের প্রত্যেকের নামের এতটুকু যদি আপনাদের নামের যদি কোনো রকম অন্যায় রূপ দেখানোর চেষ্টা হয়, সেই চেষ্টাটাকে আপনারা যেভাবে হোক আজকে বন্ধ করার চেষ্টাতে সফল হবেন। তার জন্য সব নেতৃত্বদের কাছে আপনারা জানিয়ে দেবেন, এইটুকু জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বলছি, ভোটে আপনাদের জয় চাই, যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, কারণ বাংলার উন্নয়নে আজকে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের ভারতবর্ষের বাইরের রাষ্ট্র, আমাদের পাশে চীন দেশ, সেই চীন দেশের আজকে মানুষ তারা বলছে যে পশ্চিম বাংলার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন তাতে আমাদের চীন দেশ আজকে 170 কোটি মানুষের বসবাস, তারাও যা পারেনি তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছেন। সুতরাং এমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের চাই, এবং আমরা এই বাংলাকে সেই রকম ধরনের উন্নয়নের আগে ভূমিতে আমরা দেখতে চাই, এইটুকু জানিয়ে। গতকাল ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবস পালনে নদিয়ার শান্তিপুর ব্লক এর কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন, এবং যেই উপস্থিতি পরিণত হলো জনসভায়। উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, মহিলা তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার সভানেত্রী বর্ণালী দে, শান্তিপুর ব্লক সভাপতি সুশান্ত ঘোষ, নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাসন্তী সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রিয়া গোস্বামী সরকার সহ স্থানীয় বিভিন্ন পঞ্চায়েত মেম্বার এবং উপপ্রধানরা কি বলছেন তারা এই প্রতিষ্ঠা দিবস নিয়ে শোনাবো। আমার সাথে আমার বিধানসভা সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন দীর্ঘদিনের সৈনিক, আমার পরম শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রয়েছেন, কর্মাধ্যক্ষ, প্রধান, অঞ্চল সভাপতি, উপপ্রধান সবাই রয়েছে। আজকে বেশি কথা বলার জায়গা নয়, 2 মিনিট শুধু একটা কথা বলবো। 2026 সবার খুব ভালো কাটুক। 2026 আমাদের সিদ্ধান্ত নেওয়ার বছর। 2026 আমাদের নতুনভাবে ভাবনার বছর। একটা দল সরকারে আসার চেষ্টা করছে, তারা বলছে পরিবর্তন, আমরা বলছি প্রত্যাবর্তন। কেন? তার কারণ এই মানুষটা যবে থেকে ক্ষমতায় এসছে দিল্লির বুকে, যার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের লাইনেই দাঁড় করিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উন্নয়ন দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন নতুন করে পথ চলা। সেই স্বপ্নের সামিল হয়ে আমিও এলাকায় এলাকায় উন্নয়ন, পঞ্চায়েত দপ্তর থেকে পঞ্চায়েতের রাস্তা, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সামিল হয়েছি। আমি আপনাদের অনুরোধ করব, আগামী দিনের লড়াইটা কিন্তু আপনাদের। বহুদিন আগে বলেছিল কোনো হিন্দুর নাম বাদ যাবে না, বহুদিন আগে বলেছিল হিন্দুদের ডাকা হবে না। আজকে বিডিও অফিসে খোঁজ নেবেন, এলাকায় বুথে পাড়ায় খোঁজ নেবেন, হিন্দুদেরকে বেশি বেশি করে ডাকা হচ্ছে। এই দলটা, এই সরকারটা চিরকাল জুমলা দিয়ে গেছে। আজকে মতুয়াদের কথা তারা বলেছিল কোনো চিন্তা নেই, আজকে শান্তনু ঠাকুর বলছেন যে যদি কোনোভাবে মতুয়াদের নাম বাদ যায় তাহলে আমি কি করবো, এই প্রশ্ন নির্বাচন কমিশনকে গিয়ে করব।
এই কথাগুলো ভাবতে খুব দুঃখ লাগে, দুর্ভাগ্য লাগে যে এই দলটা শুধুমাত্র মিথ্যাচার করে গেল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, আমাদের পাশে আছেন। আপনারা সিদ্ধান্ত নেবেন শান্তিপুরকে ভালো রাখার, আপনারা সিদ্ধান্ত নেবেন শান্তিপুরের সম্প্রীতিকে রক্ষা করার, আপনারা সিদ্ধান্ত নেবেন শান্তিপুরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেই শেষ করব, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যদি চেষ্টাটা আর কিছু নয়, চেষ্টা হচ্ছে যে কোনো মূল্যে এইরকম ধরনের ভোটার লিস্ট থেকে আজকে আমাদের পশ্চিমবাংলার যারা ভোটার তাদেরকে বাদ দিয়ে অন্য জায়গা থেকে ভোটার নিয়ে আসা, এটাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য তৈরি করার জন্যে আমাদের কর্মীদের ভীষণভাবে খাটতে হবে, কর্মীরা খাটছেও। এবং মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেককে আমাদের বলে দিয়েছেন যে, এবং তার সঙ্গে আমাদের অভিষেক আমাদের প্রত্যেককে এই কদিন আগেও আমাদের ভার্চুয়ালি সবাইকে জানিয়েছে, 1 লক্ষাধিক আমাদের পশ্চিমবাংলার সমস্ত আমাদের কর্মীদেরকে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত জায়গায় আমাদের প্রত্যেকেই এই ব্যাপারগুলো দেখতে হবে যে কিভাবে আর কি যারা ষড়যন্ত্রটা কত দূর পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটাকে তোমাদের সঠিকভাবে আগে তৈরি থাকতে হবে এবং সেখান থেকে রক্ষা করতে হবে আমাদের প্রত্যেক ভোটারদের। তো আমাদের ভোটারদের রক্ষা করাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। যে কোনোভাবেই হোক না কেন ভোটার লিস্ট থেকে আমাদের অরিজিনাল ভোটারদের নাম বাতিল করাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। দাদা 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, ঠাকুর বাড়িতেও তিনি যাবেন। সেক্ষেত্রে শান্তনু ঠাকুর তিনি জানাচ্ছেন যে অভিষেক যদি সেখানে যায় সেখানে তাকে পুজো দিতে দেওয়া হবে না, ওকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। মতুরা জানাচ্ছেন রক্তগঙ্গা বইবে, তিনি জানাচ্ছেন তার কত রক্ত আছে দেখে নেবো, কি বলবে? অথচ ওইখানকার যিনি বড় মা ছিলেন তিনি ম্যাক্সিমামই কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার জন্যে সবসময় বেশি সচেষ্ট ছিলেন, কারণ তাকে হাসপাতালে ভর্তি করে তাকে রক্ষা করে সব কিছু কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছেন। অথচ তারই পরিবারে তারই আত্মীয় তাকে যদি মনে করে যে সেই ভালো কাজ করাটাকে আজকে এরকম ধরনের অন্যায় করাটা আজকে সবথেকে আজকে বেশি প্রয়োজন, সুতরাং সেই প্রয়োজন করলে মানুষ তো বিরোধিতা করবেই। কারণ কদিন আগেই তো ওই এলাকার মানুষ যেভাবে আজকে ওই আমাদের একজন ভারতবর্ষের একজন মন্ত্রী এবং তার আজকে নিজের এলাকায় ভোট নেওয়ার পরে তাদেরকে ষড়যন্ত্র করছে, সেটা কিন্তু তারা কি বুঝতে পারছে না? তারা বুঝতে পারছে। সুতরাং সেই ষড়যন্ত্রের হাত থেকে মানুষ বাঁচবে না আজকে মরবে, তারা কোনটা ঠিক হবে? মানুষ তো যেচে তারা মরতে কেউ চায় না। অন্যায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে, তার প্রতিবাদ তো এলাকায় দেখা যাবে যে কতটুকু কথা। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা, বিশেষ করে উদ্বাস্তু, মতুয়া এবং নমশূদ্রদের বিশেষ করে তাদের বসবাস। সেক্ষেত্রে যে তাহিরপুরের সভার মাঠ আপনারা নিজস্ব যারা আপনারা দেখেছেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন, সেখানে এসে রীতিমতো হতাশ হয়েছেন মতুয়ারা। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনো বার্তা এবারের মতুয়াদের জন্য বা নমশূদ্র উদ্বাস্তুদের জন্য বিশেষ কিছু বার্তা 26-এর নির্বাচনের আগে থাকবে বলে মনে করছেন? দেখুন, আমি একটা কথা বলি যে কদিন আগে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের এই জায়গায় ওই একই জায়গায় আসার কথা ছিল এবং আমাদের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী আমাদের তাকে রিসিভ করার জন্য পাঠিয়েছিলেন। গেলে আমি গিয়েছিলাম সেখানে, কালে হেলিকপ্টার নামবে বলে, এবং হেলিকপ্টার নামে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হেলিকপ্টার তো একবার এসে দেখেও নি যে ওটা নামার মতো সুটেবল জায়গা আছে কি না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজনও কালে আজকে ইয়েরা ওখানে উপস্থিত হয়নি। এবং যখন কালে ভার্চুয়ালি মিটিং করছে তখন একটা লোকও সেখানে উপস্থিত থাকেনি। সুতরাং না মতুয়ারা কালে বেশি আসেই নিয়ে এবং বেশিরভাগই কালে আগেই চলে গিয়েছে যারা যখন নামছে না দেখে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যখন তাদের প্রতি এত ঘৃণা
আর অভিব্যক্তি, সেখানে দাঁড়িয়ে তাদের তো ভোটই নেই, সুতরাং তারা কিন্তু এরকম যত বাঁচবে তত বেশি আমাদের পক্ষে মঙ্গল হবে। যত এরকম ধরনের তাদের মুখ থেকে বার্তা বেরোবে তত বেশি মানুষ সব থেকে বেশি ক্ষুব্ধ হবে। এবং আমাদের অভিষেকের এটাই সঠিক সময় মানুষের কাছে যে তারা কতটা আগে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের অভিষেকের সঙ্গে তাদের কথা শুনবার জন্য আসে, সেটা দেখতেই পাবেন কতজন মানুষ উপস্থিত থাকে, সেটা প্রমাণ হয়ে যাবে আমরা কতটা এগিয়ে। এমনিতেই তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এবারে নির্বাচনে সবথেকে বেশি আসনে আমরা নির্বাচিত হচ্ছি আমাদের কর্মীরা, সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমরা সপ্তাহতেই বেশিরভাগই জিতব এবং তারা যে হারবে তার প্রমাণ কিন্তু এর থেকেই প্রমাণ হয়। এসআইআর ক্যাম্পের সহযোগিতার জন্য সাধারণ মানুষকে আপনারাও তো ক্যাম্প করছেন, সেখানে করিমপুর হোক বা হাঁসখালি, অভিযোগ উঠছে তৃণমূল কর্মীরা ভেঙে দিয়েছে নাকি বিজেপির যে এসআইআর সহযোগিতা ক্যাম্প সেগুলো। হাসখালিতেও একই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, করিমপুরেও একই অভিযোগ উঠেছে যে এসআইআর ক্যাম্প ভেঙে দিচ্ছে তৃণমূল, অর্থাৎ সহায়তা শিবিরগুলো। দেখুন, ওটা বাইরে তো বসে, যেখানে আগে যারা তাদেরকে ডাকা হয়েছে তারা অফিসের সেই সমস্ত জায়গায় তারা গিয়েছে, কিন্তু সেখানে অফিসের বাইরে হচ্ছে সকলে টেন্ট করেছে। টেন্ট করার লোকের উপস্থিতি নেই, ফাঁকা জায়গা, লোক আসছে না, লজ্জার চোটে পালিয়ে যাচ্ছে, সেটা তো আর বলছে না। তো সেটা তো দেখবেন, এটাই হচ্ছে আসল। বিজেপির পক্ষ থেকে বলেছে আপনারা মুখে বিরোধিতা করলেও সহায়তার জন্য ক্যাম্প করার আছেন, কি বলবেন? না, আমি তো বলছি লোকই তো থাকছে না, ওদের টেন্টগুলোতে তো লোকই থাকছে না। আমাদের টেন্ট বোঝাই হয়ে আছে, তারা এই সমস্ত অন্যায় যদি হয়ে থাকে তার জন্যে ঠিক করেই নিয়েছে যে এটা কীভাবে আজকে এদের নামগুলো তুলে দিতে হবে, তার জন্যে আবার যাতে তাদেরকে ডাকা হয় তার জন্যে বিভিন্ন জায়গায় যে আমাদের নেতৃত্ব দিল্লিতে গিয়ে পর্যন্ত অভিষেক যেভাবে তাদের প্রচার করেছে নির্বাচন কমিশনের কাছে যে এই সমস্ত জিনিস যদি হয়ে থাকে পাল্টা অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে, সে সমস্ত তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং একটার পর একটা নতুন সিদ্ধান্ত আসছে যে নতুন করে নাম দিয়ে তাদের ভোটার লিস্টে নাম যাতে ওঠে তার ব্যবস্থা আজকে করতেই হবে। এটা সেই কথাটা মানতে বাধ্য হচ্ছে, কারণ এটা তো ন্যায্য জিনিস, অন্যায় করে তো আর নামটা না কাটা যাবে না, এটাই হচ্ছে আসল বিষয়। একটা প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী না আসার জন্যই কি তড়িঘড়ি অভিষেক বাবুকে আনা, নাকি এই সময় আসারই ছিল? না, প্রধানমন্ত্রী না আসার জন্য না, প্রধানমন্ত্রীর মিটিংয়ের যে লোকই হয় না তা দেখার জন্য সেদিনকে আবার 9 তারিখে প্রমাণ করে দেখিয়ে দেবে যে অভিষেকের কথাতে কত লোক ওখানে উপস্থিত। এখন আজকে দলের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমাদের জনসভা, আলাদা করে নতুন করে কিছু নির্যাস বার করার চিন্তা ভাবনা আজকের সভা থেকে আমাদের ছিল না। ব্লকের সমস্ত কর্মীদেরকে একসাথে নিয়ে ব্লকের নেতৃত্ব, বুথের সভাপতি, যারা যেখানে যেমন আছেন, পুরনো দিনের কর্মী, তাদের সবাইকে এক জায়গায় নিয়ে আমরা একটা সভার আয়োজন করেছিলাম। বক্তব্য একটাই, সেটা হচ্ছে আমরা এসআইআরের বিরোধী নই, কিন্তু আমাদের কোনো বৈধ ভোট যেন বাদ না যায়, এটাই হচ্ছে আমাদের মূল জায়গা। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে আজকে যখন বিডিও অফিসে আমরা দেখতে পাচ্ছি যে অসহায় মানুষগুলোকে লাইনে দাঁড় করানো হচ্ছে, বৃদ্ধদেরকে, নির্বাচন কমিশন যেখানে সিনিয়র সিটিজেনদের বাড়িতে গিয়ে ভোট নিচ্ছে, সুপ্রিম কোর্ট যেখানে ভার্চুয়ালি তার রায়দান করতে পারছে, তাহলে কেন বৃদ্ধ মানুষগুলোকে লাইনে দাঁড়াতে হচ্ছে আর বাইরের মানুষদেরকে কোথাও দুবাই, কোথাও সৌদি থেকে আসতে হচ্ছে হেয়ারিংয়ের জন্য? এই জায়গাটা খুব বেদনাদায়ক। এটা আমি মনে করি মানবিকভাবে নির্বাচন কমিশনের ভাবার দরকার ছিল, ভাবেননি বলেই সমস্যাটা তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে বলেছেন যে খসড়া লিস্ট সেটাও তারা আপনারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানবেন না। সেক্ষেত্রে কি মনে করছেন যে সাংসদ যেটা বলেছেন সেটা একদম সত্যিই বলেছেন। মৃত ভোটার, শিফটেড ভোটার যদি বাতিল হয় আমাদের তো কোনো আপত্তি নেই, আমরা কোনো আপত্তি করিনি, কিন্তু আজকে খসড়া তালিকায় যদি করা হয় সেখানে যদি কোনো বৈধ ভোটারের নাম ন্যায্যভাবে বাতিল করা হয়, সেটা আপনি কি বলবেন? তাহলে 2024 সালে যারা ভোট দিল, এরকম একজন ব্যক্তি হঠাৎ করে জানতে পারছেন যে আমার উপযুক্ত কাগজ নেই, আমি ভোট দেব না, তাহলে সে ভোট দিতে পারবে না কেন 24 সালে? এটা প্রশ্নটা তো আমাদের করতে হবে। যদি 24-এ সে ভোট দিয়ে থাকে, আপনারা প্রথম কথাটার উপর জোর দিন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সাংসদ ইস্তফা দেবেন, সরকার ফেলে দেয়া হোক, সাংসদ ইস্তফা দেবে, সরকার ফেলে দেয়া হোক, সারা ভারতবর্ষে এসআইআর হোক, আবার নতুন করে লোকসভা নির্বাচন হোক। এই কথাটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার মতো দাপট রেখেছিলেন। আর আপনি একটা প্রশ্ন করলেন যে দেবকীনন্দনজির কথা,
আমার খুব মানে ভাবতে অবাক লাগে যে উনি শাহরুখ খানের কথা বলছেন। আচ্ছা আপনি বলুন তো বিসিসিআইয়ের দায়িত্বে কারা আছে, আইসিসির দায়িত্বে কারা আছে? নিশ্চয়ই জানা আছে আপনার আইসিসির দায়িত্বে কে আছে। তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। তো আপনি বলুন না যে বাংলাদেশের এই ঘটনার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি একবারের জন্য একটা কথা বলেছেন? আমার তো মনে হয় না বলেছেন বলে। কেন উনি বলতে পারছেন না? দ্বিধা কোথায়, দ্বন্দ্ব কোথায়? শুধু পশ্চিমবঙ্গের বুকে এসে আমি হিন্দু, আমি হিন্দুদের রক্ষা করব, আমি হিন্দুদের মাসিহা, এই কথাগুলো বলে যাচ্ছেন। ওনার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন আরও একটা 71 করার দরকার আছে। তা আগে ওনারা নিজেরা ঠিক করুক যে ওনারা 71 করবে না 80 করবে না 92 করবে না 2014 করবে না 2021 করবে, এটা ভাবতে হবে। এটা ওনারা ভাবুক আগে, তারপরে আমাদের চিন্তা ভাবনার। অমিত শাহ 3 দিনের সফরে এসে টার্গেট ফিক্স করেছে এবছরে বাংলা তারা নেবেই, কি বলবেন? না, সম্পূর্ণ আপনি যে কথাটা বললেন আমি এটা সহমত নই। উনি বলেছেন 2/3 বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় আসবো। আপকি বার 200 পার নয় কেন? 2/3 মানে কত? 200 কম। তা কমে গেল কেন? তাহলে কি উনি বুঝতে পারছেন যে না হবে না? এটাই তো আমার তো তাই মনে হয়েছে যে 2/3 করে ফেললেন, 200 কথা আর বললেন না। এটা সব থেকে বড় অদ্ভুত। আর একটা জিনিস খুব ভালো লাগছে যে দিলীপ ঘোষকে ওনার সঙ্গে দেখা যাচ্ছে, অর্থাৎ উনি হয়তো বুঝছেন যে শুভেন্দুবাবু বা বাকিদেরকে দিয়ে হয়তো হবে না, তাই সবাইকে নিয়ে এক জায়গায় করার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি এটাই বিজেপির বাস্তব রূপ, যে তারা কে কোথায় কখন কি বলছে তারা নিজেরাই ঠিকমতো জানে না। আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল দিল্লিতে শাসন করছে, তাদের রাজ্য কমিটি নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি তো, আপনি বলুন না রাজ্য কমিটি আছে তাদের? নেই। তাহলে রাজ্য কমিটি নেই, তারা আজকে চিন্তা ভাবনা করছে যে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো শুধু এসআইআর এর দৌলতে? এই প্রশ্নটা তো জানাতে হবে। আর একটা প্রশ্ন শুনেছেন তো যে কত মানুষ সিএতে আবেদন করেছেন, কত মানুষ সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, তার খসড়া তালিকা সম্পর্কে উনি কিন্তু কোনো বক্তব্য দেননি। আপনারা বারবার প্রধানমন্ত্রী সভাটার কথা বলছেন, আপনারা বারবার মতুয়াদের কথা বলছেন। আচ্ছা সিএতে আবেদন কি শুধু মতুয়ারাই করেছে, অন্য মানুষ করেনি? করেছে তো নিশ্চয়ই। তাহলে উনি বলতে পারছেন না কেন কতজন মানুষ আবেদন করেছে আর কতজন পেয়েছে? লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেটা নিয়ে একটি প্রশ্ন কিন্তু সেদিনকে করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন এই লিপস অ্যান্ড বাউন্সের যিনি মালিক, যেটা প্রশ্ন ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মালিক, তাকে কেন গ্রেপ্তার করছে না সিবিআই। সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে কেন্দ্রীয় যে দল তারা কিন্তু তাদের মতোভাবেই তদন্ত করবে। উনি বলেছেন কেন্দ্রীয় এজেন্সির ওপরে আমরা কোনোভাবে চাপ সৃষ্টি করি না। অজিত পাওয়ার ভুলে গেলেন নাকি আপনারা অজিত পাওয়ারের কথা? আসলে আপনি আচারী ধর্ম, আমি বলি অপরে শেখায়। তা ওনার অবস্থাটা হয়েছে ঠিক তাই। কিছু তথ্য না পেলে কি করবেন? ধরুন আজকে কোনো সাংবাদিক কারোর কাছে বাইট নিলেন, তিনি বললেন যে শান্তিপুরে 2026 সালে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে, তার একটা বাইটেই সব হয়ে গেল? হয় কখনো? হতে পারে না তো। বিধানসভা ভিত্তিক অনেক মানুষের অনেক রকম রায় থাকতে পারে, আর রাজনীতি বা ভোট এভাবে হয় না। আপনারা বলুন না যে তথ্য না পেলে কি হবে? পার্থ চট্টোপাধ্যায় তো আজকে জামিনে মুক্ত হয়েছে, তার ট্রায়াল হবে, তার রায়দান হোক। তথ্য না পেলে কি কাউকে ধরে রাখা যায়? আর অজিত পাওয়ারের ইতিহাসটা তো তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবে না। এরকমভাবে এজেন্সি দিয়ে অনেক কিছু করা হয়েছে। আজকে তো আমাদের আপের প্রধানকেও তো অ্যারেস্ট করা হয়েছিল, কি হলো বলুন? সেখানে কিছু প্রমাণ হলো? প্রমাণ তো কিছু হয়নি। এগুলো ভাবতে হবে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার দরকার। আর সব থেকে দুর্ভাগ্য লাগে কি জানেন, যখন আপনারা এই প্রশ্নগুলো করেন, আপনারা ললিত মোদী আর বিজয় মালিয়ার ছবিটা দেখেন, অথচ তাদেরকে ভারতবর্ষে আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে একবারও বলেন না। তার পাশে 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী আছেন, তো তিনি কেন এটা আনতে পারছেন না? তিনি যে করাপ্টেড, তিনি যা করেছেন, এটা নিয়ে কি কোনো দেশবাসীর সংশয় আছে? কারোর সংশয় নেই। আরে ওটাই পারছে না তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা, নদিয়া। করবেন।
কেন করবেন? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।